Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laysa laka min amri shay' aw yatuba alayhim aw yu'adhibuhum fa innahum zalimun. Walillahi ma fis samawati wa ma fil ard. يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تؤسر وتمم بالخير. آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله. আমরা আয় নাম্বার 128 থেকে আজকে শুরু করব ইনশাআল্লাহ। যেখানে আমরা এই যে নতুন প্যাসেজটাতে আসছি সেটা আমরা বলতেছি কি যে উহুদের পরবর্তী কমেন্ট্রি, রাইট? এবং আয় নাম্বার 121 থেকে যখন শুরু হয়েছে এই পোর্শন অফ দ্য হিস্ট্রি আল্লাহ ডিসক্রাইব করতেছেন। এর আগে আমরা হিস্ট্রির একটা জাস্ট সামান্য একটু রিভিউ করে আসছি। অ্যাপারেন্টলি উহুদটা আমাদের কাছে মনে হইতেছে কি যে উইল লস্ট ওভার দেয়ার, রাইট? এবং আমাদের কিছু ভুলের কারণে এই ইনসিডেন্টটা ঘটছে। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে আই নাম্বার 27 পর্যন্ত 127 পর্যন্ত আমরা কি কোনো আল্লাহর কাছ থেকে কোনো ক্রিটিসিজম পাইছি? না, না। রাইট? কোনো ক্রিটিসিজম আসে নাই। ফার্স্ট ক্রিটিসিজম দেখেন এখান থেকে আসতেছে 128 থেকে, রাইট? এবং তখন পর্যন্ত শুধু মুসলমানদের এনকারেজমেন্ট নিয়ে কথা বলা হইতেছিল। আল্লাহ আরো এনকারেজ করতেছেন, বদরের কথা বলতেছেন। এবং এরপরে দিস ইজ দ্য ফার্স্ট ক্রিটিসিজম বা কারেকশন, যেটাই বলতে চান, আল্লাহ করতেছেন। এবং সাহাবাদের নিয়ে কথা বলার আগে আল্লাহ ফার্স্ট কথা বলতেছেন সরাসরি রসুলের ব্যাপারে বা রসুলকে নিয়ে। এবং এই আয়াতের কনটেক্সট যদি আমরা দেখি, there are multiple contexts mentioned in the tafasirs, but one of the most prominent one কি যে যখন উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনজুর হয়েছিলেন, রাইট? এবং ব্লিডিং হইতেছিল, ওনার দাঁত পড়ে গেছিল এবং ওনার কি হয়েছে, দেয়ার আর নো ওয়ান অ্যারাউন্ড হিম, কয়েকজন সাহাবা ছাড়া। এবং আফটার লাইক ওই স্টেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কমেন্ট করছিলেন যে কাইফা ইউফলিহু কাউমুন ফাআলু হাদা। আল্লাহ ওই কাউমকে কিভাবে ফায়দা হবে বা কিভাবে ওই নেশনকে গাইড করবেন আল্লাহ, বা ওই নেশনের বেনিফিট কেমনে হবে যে নেশন কি করতেছে, ফাআলু হাদা, এই কাজটা করতেছে বিনাবিহিম, তার নবীর সাথে। ওই হালতে ওয়াহু হালি একটা আসতেছে ওহুয়া ইয়াদউহুম ইলা রাব্বিহিম, যখন এই হালতে যে যার তার নবী তাদেরকে তার রবের দিকে ডাকতেছে, তাদের রবের দিকে ডাকতেছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইনজুরিগুলো তারা করছে, এবং অন্যান্য নেরেশনে পাওয়া যায় কিভাবে ওই নেশনকে আল্লাহ হেদায়েত দেবেন যে নেশন তার নবীর চেহারাকে রক্তাক্ত করছে। আমার কথাগুলো বুঝতেছেন? জি। এখন এই যে স্টেটমেন্টটা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই স্টেটমেন্টটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টেটমেন্টটা আমরা বোঝার চেষ্টা করি। এটা লাইক অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন, বাট ইটস নট আউট অফ অ্যাঙ্গার। এটা আউট অফ অ্যাঙ্গার কোনো স্টেটমেন্ট না, বরঞ্চ এটা আউট অফ স্যাডনেস বা আউট অফ কনসার্ন ফর দ্য উম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে এই কথাগুলো বলতেছেন না। উনি উনার উম্মাকে কিভাবে লাভ করেন, কতটুকু লাভ করেন? অনেক, রাইট? জি।
অনেক লাভ করেন এবং এই উম্মার ব্যাপারে কনসার্ন ওনার অনেক। আর উনি আসলে আপসেট যে এবং ওয়ারিড যে আল্লাহ কিভাবে এদেরকে গাইড করবেন যখন তারা এমন কাজটা করতেছে। যেমন দেখেন একই বাক্য ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট নিয়ে আসে, রাইট? আমরা আমরা বালাগাতে এই জিনিসগুলো পড়ে আসছি। যখন ধরেন ওকে শব্দটা, কেউ যদি ওকে লাইক বলে ওকে ওকে ওকে, লাইক সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট টোনে কি হয়, মিনিং ডিফারেন্ট হয়, রাইট? তো একইভাবে এই যে রাসূলের যে কমেন্টটা, সেই কমেন্টটা কি না লাইক আউট অফ অ্যাঙ্গার না, বরং আউট অফ কনসার্ন। বাট যাই হোক না কেন, এ তখন এই আয়াতটা আসছে। আফটার দ্যাট ওই লাইক কনটেক্সটের উপর বেস করে এই আয়াতটা আসছে। আসেন আয়াতটা কি আমরা একটু দেখি। আল্লাহ বলতেছেন কি, লাইসা লাকা মিন আমরি শাই, প্লেন, রাইট? ক্লিন কাট আয়া। লাকা আমরুন, রাইট? সেন্টেন্সটা কি ছিল? লাকা আমরুন, ইউ ওন দ্য ম্যাটার, রাইট? আমরা গ্রামারটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা ইজি হবে বোঝা। পজিটিভ সেন্টেন্সটা কি ছিল? দেখেন লাইসা মিন শাই সব বাদ দেন, থাকলো কি লাকা আমরুন, রাইট? আমরুনটা এখানে মুবতাদা মুআখার হয়ে গেছে এবং লাকা মুতাআল্লিক বিল খাবার মুকদ্দাম। কেন? কারণ আমরুনটা কি নাকিরা এবং এটা নর্মাল স্ট্রাকচার, তাই না? ওকে, লাকা আমরুন অর্থ কি? তোমার কাজ। দ্যাটস ইয়োর ম্যাটার, রাইট? হুম, দ্যাটস ইয়োর ম্যাটার, ওকে, দ্যাটস ইয়োর ম্যাটার, বা এই ডিসিশনটা তোমার, হুম, ওকে। এখন এটাকে যদি আমরা নেগেশন করতে চাই, আমরা কি লাগাবো? লাইসা, আচ্ছা। ওকে। লাইসা কি করে? মুবতাদাকে চেঞ্জ করে, নাকি খবরকে নাসাব দেয়? খবরকে নাসাব দেয়, রাইট? এখানে কোনো খবর আছে? নাই। সো কোনো নাসাব হওয়ার কোনো কিছু নাই, রাইট? তাহলে সেন্টেন্সটা তখন কি হওয়ার কথা ছিল? লাইসা লাকা আমরুন, রাইট? হুম, লাইসা লাকা আমরুন, যে এটা তোমার, বা ইউ ইউ ডোন্ট ডিসাইড এনিথিং, বা ইউ ডোন্ট ডিসাইড দ্যাট। আমার কথা বুঝতেছেন? এটা তোমার ব্যাপার না। কিন্তু তাইলে এখানে মিনটা কি? কোনোই বুঝেছে, এবং কোনোই। মিন দেখেন এটা এটারে আমরি করে ফেলছে, তাহলে তো এটা জার হয়ে গেল। তাহলে এটা এটা কি থাকলো সেন্টেন্সে? এখন এটা মানে পার্টটা কি? আমার কথাগুলো বুঝতেছেন? গ্রামার ইটস কঠিন কিছু না, না বুঝতেছেন না? আমরা জানি কি মুবতাদার তো কি হয়, আচ্ছা, রাফা। এখানে তো রাফা হইতেছে না, এখানে কি না, হইতেছে? এটা হচ্ছে জার, ইয়ে, যা হচ্ছে। হ্যাঁ। এবং এটা তাহলে এই হুম, এই যে মিনটা হলো এখানে জাইদা এক্সট্রা, হুম, বুঝতে পারতেছেন? এবং এটা জার মাজরুর হয়ে কি তাহলে মুতাল্লিক হইতেছে না, তো এটা জার মাজরুর স্টিল মাহাল্লান মারফু, মাহাল্লান মারফু, হ্যাঁ, মারফু মাহাল্লান। মাহাল্লান মারফু, ওকে, হয়ে জি, এটা স্টিল মুবতাদাই হইতেছে, হুম, ওকে। তাহলে এখানে শাইউনটাতে লিখি। নাথ। আচ্ছা, মিনের কারণে তাহলে এখন ট্রান্সলেশনে কি হবে? আগে সেটা বলেন, তারপর আমরা শাইউনে যাইতেছি। এমফেসিস হবে। তোমার খালি থেকে সবকিছু কোনোই এমফেসিস। কর-
হ্যাঁ যদি ওখানে কোনোই নাই, মানে তোমার কোনোই আদেশ নাই বা সামথিং, আদেশ নাই, এটা ব্যাপার কি না। বলবো, কাজ ব্যাপার না আর কি, তোমার কোনো, ইটস এটা নান অফ তোমার ইউর কোনোই ব্যাপার। বিজনেস, ইটস নান অফ হ্যাঁ ইউর হ্যাঁ, বিজনেস, এটা রাইট? তোমার, none of নান your নান business. নান এট অল, রাইট? মিন জি এটা কি করতেছে, এটারে আরো তাসগীর করতেছে, লাইক কোনোই, লাইক হুম, কোনোই না। তাহলে শাইউনটা কি করতেছে? এর সিফাত হ্যাঁ, আমারের জন্য সিফা আসতেছে, আমার, জি মিন আমাদের সিফাত আমরিনের কি জন্য সিফাত আসতেছে, হ্যাঁ শাইউন। জি লাইক তার মানে কি এখন শাই অর্থ কি? কোনো কিছু কিছু, কোনোই, রাইট? সামথিং। কোনোই হ্যাঁ সামথিং। হুম It's none of your business at all, at all, at all. এগুলো হ্যাঁ 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 আপনার কথা বুঝতে, আমার কথা বুঝতেছেন? হ্যাঁ এবং কাকে বলতেছেন আল্লাহ এটা? রাসূলকে রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লামকে, যে লাইসা লাকা মিন আমরি শাইউন, it's none of your business at all. আমি এটাকে লাইক ভাবান্তর করতেছি, আমার কথাগুলো বুঝছেন কিনা? ইন দিস ডিসিশন ইউ ডোন্ট হ্যাভ এনি ম্যাটার ইন দিস ডিসিশন, অর ইউ ডোন্ট ডিসাইড এনিথিং হিয়ার। এটা হলো মানে যদি আমরা একদম ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি, কিন্তু আমরা যখন কথা বলি একে অপরের সাথে, তখন আমরা যেটাভাবে বলি সেটা আমি বলতেছি এখানে। জি ওকে, এবং এখানে কারটা ডিরেক্ট করতেছে কার কার প্রতি? রেফার করতেছে কাকে? রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে you don't have any authority whatsoever to make any decision in this matter বা in anything. জি যে কি আও ইয়া আও কি অথবা ইয়াতুবা আলাইহিম, যে হুম, হয়তো কি ইয়াতুবা, তিনি মাফ করে দেবেন, আলাইহিম আলাই তাদেরকে, লাইক whatever Allah forgive them, আও ইউআযিবুহুম, অথবা শাস্তি দিবেন তাদেরকে শাস্তি দেবেন, এতটুকু বুঝি। আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন অথবা তাদেরকে শাস্তি দেবেন, এই ব্যাপারে কি লাইসা লাকা মিন আমরি শাইউন, আচ্ছা ইউ ডোন্ট গট টু ডিসাইড। এটা কার না? তোমার কোনো ব্যাপার না, এখানে তোমার কোনো অথরিটি নাই এই ডিসিশনে। চিন্তা করেন এটা কাকে বলতেছেন? আল্লাহ আল্লাহ রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। ইটস এ ভেরি হেভি স্টেটমেন্ট, ভেরি হেভি স্টেটমেন্ট। দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের অ্যাটিটিউড কেমন হবে যখন আল্লাহ আমাদেরকে বলেন রসুলের ব্যাপারে? জি, আমার কথাগুলো বুঝতেছেন? যখন আল্লাহ আমাদেরকে গাইড করেন আমরা রসুলকে কিভাবে ট্রিট করব, তখন আল্লাহ কি বলেন? আতিউল্লাহ ও আতিউর রসুল, তাই না? জি। একই প্যাটার্ন, লাইক কোনো ডিফারেন্স আছে? আতিউল্লাহ এবং আতিউর রসুল কোনো ডিফারেন্স নাই। তারপর অন্য জায়গায় আল্লাহ কি বলছেন? ওমা আতাকুম রসুলু ফাখুজুহু, রাসূল তোমাদেরকে যেই কমান্ডটি করেন সেটাকে কি করো? আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহুম ফান্তাহু, এবং যেই ব্যাপারে তোমাদেরকে কি করেন? নিষেধ করেন সেটাকে ছেড়ে দাও। তাহলে রাসূলের অথরিটি আছে নাকি নাই? আছেন নাকি নাই? তারপর তো আরো সূরা নিসাতে আল্লাহ আরো মানে কি বলে, লাইক ভেরি এটা কি আরো ইম্পর্টেন্স দিয়ে বলতেছেন, ফালা ওয়া রাব্বিকা, না তোমার রবের কসম, আল্লাহ কসম খাইতেছেন, লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তোমরা তারা কখনোই কি ট্রু বিলিভার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তারা তোমাকে তাদের মধ্যে ডিসিশন মেকার হিসাবে গ্রহণ করে নেয়। তাদের যে কোনো ডিসপিউট হয়েছে, কোনো কিছু হয়েছে আমাদের মধ্যে, তো ডিসিশন মেকার কে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সো এই যে তিনটা আয়াত আমি পড়লাম, এই তিনটা আয়াত থেকে আমরা কি বুঝতে পারি? রাসূল যে সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ, ওয়াসাল্লামের অথরিটি তো তার সাহাবাদের উপরে, মানে হ্যাঁ, সাহাবাদের, তাদেরকে শুধু সাহাবার ইয়া না তো, করবে, কিন্তু অন্য আমাদের পুরা উম্মার মানে উপরে। হ্যাঁ জি জি, মানে মানুষদের উপরে। হ্যাঁ। আর আল্লাহ তো সবকিছুর উপরে, কি সো হবে, যুদ্ধে কে জিতবে না আমাদের জিতবে আমাদের উপর, সবকিছুর ডিসিশন তো। হ্যাঁ, সো ইন দোজ আয়া আমরা দেখতেছি কি আল্লাহ রাসূলকে অথরিটি দিছেন আমাদের উপর, রাইট? রিগার্ডিং দিস উম্মাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাজ ফুল অথরিটি। যা রাসূল জি বলতেছেন আমাদেরকে সেটা ফলো করতে হবে, এবং যা মানা করতেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। এবং জি যে রাসূলকে ফলো করে সে আল্লাহকে ফলো করে, রাইট? জি দ্যাটস দ্য থিং। তাহলে এই আয়াতে আল্লাহ আবার জি। বলতেছেন কি লাইসা লাকা মিন আমরি শাই, লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি অথরিটি হোয়াটসোএভার। কোনো অথরিটি এটা নাই তোমার, এটা তো ওই কোনো। যে এবং দেখেন মিন, আমি আমি কেন, আই আই নো হোয়াট ইউ আর ট্রাইং টু সে, বাট আমি যেটা বলতেছি সেটা একটু চিন্তা করি। মিন আমরি, নান হোয়াটসোএভার, না শাইউন, কোনো কিছুর হুম ব্যাপারে, কোনো কিছুর ব্যাপারে। হুম সেই কারণে কনটেক্সটটা হুম ইম্পর্টেন্ট। কারণ কি, যদি এই কনটেক্সটগুলো না বুঝে এই আয়াতটা আমি জাস্ট বলি, তাহলে কি বুঝাইতেছে? হুম। আইদার কন্ট্রাডিক্ট করতেছে কোরআনের অন্য জায়গার সাথে, অথবা কি লাইক না রাসূলের কোনো অথরিটি নেই। না, রাসূলের যতটুকু অথরিটি আছে সেটা তো আল্লাহ পাকই ওনাকে দিছেন, যে এটা বলতে হবে বা এটা করতে হবে। সেটা তো উনি যেটা বলতেছেন সেটা আমাদেরকে মানতে হবে, হুম, কিন্তু ডিসিশন হ্যাঁ, মেকার তো মেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো ডিফারেন্স ইন খিতাব, লাইক আপনি কার সাথে কথা বলতেছেন, কি কথা বলতেছেন, রাইট? বিটুইন আস হুম, এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে, আমাদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আলটিমেট অথরিটি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাইট? কিন্তু যখন আল্লাহ কথা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তখন আল্লাহ হইলেন রব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন আব্দ, এ স্লেভ, বান্দা আব্দ। রাইট? এ স্লেভ। এবং মাস্টার তার স্লেভের সাথে যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারে। আমার কথা বুঝতেছেন? একজন মাস্টার, একজন ওনার তার স্লেভের সাথে যেইভাবে ইচ্ছা সেভাবে কথা বলতে পারে। দিস ইজ দ্য ব্যালেন্স ইন আওয়ার রিলিজিয়ন। এটা এক্সট্রিম না। দেখেন, একটা এক্সট্রিমে চলে গেছে, যে এই এক্সট্রিমরা কি রাসূলদের কোনো ভ্যালুই নাই। দে ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট লাইক রাসূল। তারা রাসূলকে নিজে যে আমাদের মতো বানায় ফেলছে, লাইক ভুলভ্রান্তিতে ভরা মানুষ। আপনারা যদি বাইবেল পড়েন, like তরা, ওল্ড টেস্টিমেন্ট পড়েন এবং সেখানে নবী রাসূলদের কাহিনী পড়েন, দেখবেন যে তারা নবী রাসূলদেরকে এভাবে বানাইছে যে তারা আমাদের থেকে বেশি ভুলভ্রান্তি করে। বুঝতে পারতেছেন? আবার আরেকটা এক্সট্রিম কি, নিউ টেস্টিমেন্টে যান, তারা নবীদের, তাদের নবীকে কি বানায় ফেলছে? সান অফ গড, রাইট? রেসপেক্ট দিতে দিতে এটা লাইক সব ভুলভ্রান্তির ঊর্ধ্বে সে কি মানুষই না, সে আল্লাহ, হি ইজ গড অর সান অফ গড। কিন্তু আমরা কি করতেছি? আল্লাহ আমাদেরকে কি গাইড করতেছেন? কোনো লাইনই ক্রস না করতে। আরবিতে একটা প্রবাদ আছে, আর রব্বু রব্বুন ইনতানাজ্জাল ওয়াল আব্দু আব্দুন ইনতারাক্কা, যে রব রবই থাকেন যতই না তিনি নিচে নেমে যান, এবং একটা স্লেভই থাকে যতই না উপরে উঠে যায়, রাইট? রেফারিং টু হোয়াট, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি তাহাজ্জুদের সময়, রাইট, শেষ রাতে ফার্স্ট স্কাইয়ে নেমে আসতেছেন, রাইট? কিন্তু তখনও কি জি তিনি রবই থাকতেছেন, ওনার স্ট্যাটাস কমতেছে না। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে উঠতে একদম আরশের নিচে চলে যান, কিন্তু তিনি স্টিল কি আব্দ। আব্দ। দিস ইজ দ্য লাইক ব্যালেন্স ইন আওয়ার রিলিজিয়ন। সো আল্লাহ এখানে বিফোর কারেক্টিং দ্য বিলিভার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউন্সিল করতেছেন।
right? Even শুনতে পাচ্ছে না। someone, okay. So he doesn't have the authority for this matter. রাসূল উনি যদি আমরা যদি ওই নেরেশনটাকে উনার অ্যাঙ্গারও ধরি, তাহলে উনার লাইক এই ব্যাপারে অ্যাংরি হয়ে যে কথাটা বলছেন আল্লাহ কিভাবে গাইড করবেন, বা আপসেট হয়ে যদি ধরি যে আল্লাহ কিভাবে এদেরকে গাইড করবেন, এই কথা বলার কোনো অথরিটি নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ট্যাটাস আমাদের থেকে অনেক অনেক উপরে। আমরা ওনার পা তো না, ওনার পায়ের জুতার মানে কাছাকাছিও যেতে পারবো না, রাইট? আমাদের থেকে উনার স্ট্যাটাস তো হাই, বাট ফর আল্লাহ হি ইজ এ স্লেভ। এন্ড আল্লাহ কোরআনে অনেক জায়গাতে কি রাসূলকে কারেক্ট করছেন, এবং কারেক্ট করা মানে এই না যে রাসূল ভুল করতেছেন। আবার বলতেছি, কোরআনে রাসূলের জন্য যে ওয়ার্ডটা বা ভুলের জন্য যে ওয়ার্ডটা আসছে সেটা জাম্ব, রাইট? জাম্ব। সিনের জন্য আমরা অনেকগুলো ওয়ার্ড জানি না আরবিতে, কিন্তু আসছে কি জাম্ব। জাম্ব অ্যাকচুয়ালি কি, ইটস ডিপেন্ড অন দ্য কনটেক্সট, এটার মিনিংটা কি। জাম্ব আপনার জন্য যেটা আমার জন্য সেটা না, এক এক মানুষের জন্য জাম্ব এক একটা। মানে হলো এম্বারেসিং মিস্টেক। এখন আপনি যেই কারণে এম্বারেসড, আমি একই কারণে এম্বারেস নাও হইতে পারে। মনে করেন একটা লোক কি সব সময় ফজরের আউয়াল ওয়াক্তে মসজিদে চলে যায়, ইভেন মুয়াজ্জিনের আগে যায় প্রতিদিন, কি মুয়াজ্জিনকে জেগে তুলে এবং তখন গিয়ে মুয়াজ্জিন আজান দেয়। আমার কথা বুঝতেছেন? আর আরেকটা লোক জীবনে মসজিদমুখী হয় না, জীবনেও না। একদিন কি হয়েছে যে ওই যে লোক সব সময় আর্লিয়েস্ট মসজিদে যায়, তার দেরি হয়ে গেছে, এবং দেরি হয়ে সে জামাতে গেছে ঠিকই, কিন্তু সেকেন্ড রাকাত জয়েন করছে। আর আরেকটা লোক যে জীবনে মসজিদে যায় না, সেও ওই সেকেন্ড রাকাতে গেছে, ওই দিন মসজিদে গিয়ে জয়েন করছে। চিন্তা করে দেখেন যে সব সময় ফার্স্ট মানে মুয়াজ্জিনেরও আগে যায়, তার মনে কি চলতেছে? মিস করবো লজ্জিত আজকে। হতে সে একদম লজ্জিত ফিল করতেছে, কান্নায় ভেঙে যাইতেছে যে তার কিভাবে এটা হইলো, রাইট? আর যে জীবনে মসজিদে যায় না, সে কি ফিল করতেছে? আরে আমি তো সে কনফার্ম খুবই জান্নাতি প্রাউড, হয়ে গেছি, রাইট? আনন্দিত। হ্যাঁ, রাইট, কনফার্ম জান্নাতি হয়ে গেছি আমি, ফজরে মসজিদে চলে আসছি। রাইট, একই অ্যাক্ট, কিন্তু একজন কি করতেছে, খুব প্রাউড ফিল করতেছে, আর আরেকজন এম্বারেস ফিল করতেছে। সো ডিপেন্ডিং অন দ্য স্ট্যাটাস, লাইক আপনি কতটুকু আপনার স্ট্যাটাস কি আল্লাহর কাছে, সেইটার উপর ডিপেন্ড করে আপনার এম্বারেসমেন্টগুলো, এম্বারেসিং মিস্টেকগুলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ট্যাটাস কতটুকু আল্লাহর কাছে, এবং উনি ওই স্ট্যাটাস থেকে যদি কয়েকশো গুণও নিচে নেমে যান, তাইলেও আমাদের স্ট্যাটাস থেকে কয়েকশো গুণ উপরে আছেন, রাইট? বাট আল্লাহ, ফর আল্লাহ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্ট্যাটাস থেকে 0.01%ও নিচে নেমে যান, সেটাও আল্লাহ কি করেন? নো, দিস ইজ নট ইউর স্ট্যান্ডার্ড। আমার কথা বুঝতে পারতেছেন? সো ইটস নট সিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সিন করেন নাই। যেভাবে কোরআনে আসছে কি আবাসা ওয়া তাওয়াল্লা, আবাসা ওয়া তাওয়াল্লা, হি ফ্রাউন্ড, রাইট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট একটু ওই যে মাথার মধ্যে ফ্রাউন করছেন। ফ্রাউনের বাংলা কি হবে? আই ডোন্ট নো। ভ্রু সরি, কুঁচকানো। কুচকানো। ভ্রু কুচকানো, ওকে, ভ্রু কুচকানো, কুঁচকানো। ভ্রু কুচকানো, আচ্ছা। একটু মাথার মধ্যে ভাঁজ পড়ছিল, ভ্রু কুচকাইছিলেন, রাইট? কার কার প্রতি? একজন অন্ধ সাহাবার প্রতি। উম্মে মাকতুম। ওই ওই অন্ধ সাহাবা দেখতে পারছেন এটা মনে হয়, রাইট? যে রাসূলের না ভ্রু কুচকাইছে না না। ওকে, অন্ধ মানুষের কোন সেন্সটা বেশি থাকে? বাকি সেন্সগুলো ওদের আবার আরো শোনা প্রকট হয়, শোনা। রাইট? শোনাটা শোনা, শোনাটা শোনা, ওকে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের সাথে কথা বলছেন, ডাজন্ট ম্যাটার কে, আরেকজনের সাথে কথা বলতেছেন। এখন আপনি যদি দেখেন যে একজন মানে কোনো একটা কনভারসেশন চলতেছে, আপনি কি ওই কনভারসেশনের মধ্যে গিয়ে বাজিন করবেন? না ওই কনভারসেশনকে ইন্টারাপ্ট করে আপনার কোনো কোয়েশ্চেন করবেন? না না।
তাহলে যদি আমরা চিন্তা করি লজিক্যালি, তাহলে রংটা এখানে কে করছে? সাহাবা করছে। ওই সাহাবা, রাইট? হি ক্যান হিয়ার বেটার, এবং তিনি বুঝতেছেন যে এখানে রাসূল একটা কনভারসেশন আছেন, সেইখানে যদি গিয়ে রাসূলকে লাইক ইন্টারাপ্ট করে, তাহলে সে এই ক্রাইমটা করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বকা দেন নাই, কোনো কিছু বলেন নাই, যে ওয়েট এই শব্দটাও বলেন নাই, জাস্ট ওনার কি করছেন, আবাসা। কিন্তু ওইটাও আল্লাহর কি হয় নাই, আল্লাহর সাথে সাথে কারেক্ট করে ফেলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাইট? যেটা যদি ওই আয়াতটা নাজিল না হইতো, তাহলে ওই সাহাবা বুঝতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ফ্রাউন করছেন? না, জি না। না। বাট আল্লাহ এটা করছেন বিকজ এই যে আবার বলতেছে যে ফ্রম আমার রিলেশনশিপটা আমাদের এবং রাসূলের মধ্যে হইল, আর রাসূল হইলেন দ্য ফাইনাল অথরিটি আমাদের জন্য, ফাইনাল অথরিটি। দেখেন আমরা ওবেই করি, রাইট? আমরা ইবাদত করি আল্লাহর, এখানে কোনো ডাউট নাই, এখানে রাসূল মাঝখানে নাই। কিন্তু আমরা ওবে করি কাকে? যদি টেকনিক্যালি চিন্তা করেন, আমরা ওবে রাসূল কাকে সাল্লাল্লাহু করতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওবে করতেছি। আল্লাহ এসে আপনাকে আমাকে কোনো গাইডেন্স দিয়ে দেন নাই, রাইট? আর আপনার কাছে সরাসরি ওহী নিয়ে জিবরিল আসেন নাই, ওহী নিয়ে আসছে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সো উনি যা বলছেন আমরা সেইগুলা ফলো করতেছি। সো আমরা ওবিডিয়েন্স বা আমরা ওবে করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এবং আল্লাহ বলছেন কোরআনে, যারা রাসূলকে ওবে করে তারা কাকে ওবে করতেছে? আল্লাহকে ওবে করতেছে। চেইন অফ কমান্ড, রাইট? সো রিলেশনশিপের কথা যেটা বলতেছি, যে আমাদের এবং রাসূলের মধ্যে রাসূল হলেন ফাইনাল অথরিটি, কিন্তু বিটুইন রাসূল এন্ড আল্লাহ, আল্লাহ ক্যান কারেক্ট হিম, রাইট? সো এখানে এই জিনিসটা হইতেছে। এবং দেখেন অন্য অন্য আয়াতে আল্লাহ কি বলতেছেন, লাইক কেউ কেউ বলে এটা ওই ইনসিডেন্ট অফ আবু তালিবের সাথে সম্পর্কিত, বাট ইট কুড বি ফর এনিথিং, এখানে কোনো আইদের কথা মেনশনই নাই, যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতাহ, রাইট? ইউ ক্যান নট গাইড, আপনি গাইড করতে পারবেন না যাকে আপনি আপনি লাভ করেন, রাইট? ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ গাইড করেন যাকে তার ইচ্ছা। আমার কথা বুঝতেছেন? যদি এটা আবু তালিব সম্পর্কেও হয়ে থাকে, দেখেন আবু তালিব ইসলামের জন্য কতটুকু করছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউ মাচ হি লাভড হিম, এবং রাসূল সাল্লাম বারবার বলছেন যে আপনি একটা বার শুধু বলেন, বাকিটুকু আমি আমি দেখে নেব, বাট হি ডিডন্ট ডু ইট। সো এই আয়াতটা নাযিল হয়েছে, ইউ ক্যান নট গাইড যাকে আপনি লাভ করেন, বরং গাইডেন্স আসে আল্লাহর তরফ থেকে। আমার কথাগুলো বুঝতেছেন? জি। সো এই ডিসিশন ব্যাপারে আল্লাহ কাকে মাফ করবেন, আল্লাহ কাকে কি করবেন, পানিশ করবেন, এবং কাকে কি করবেন, গাইড করবেন, এটা কার হাতে? আল্লাহর আল্লাহর হাতে। উপর। এবং আল্লাহ ওই সুবহানাহু ব্যাপারে কোনোভাবেই ইউ ডোন্ট হ্যাভ এনি ডিসিশন মেকিং। আমার কথা বুঝতেছেন? জি আদার সিমিলার আয়াত দেখেন কোরআনে যেগুলো আসে, সেটা হলো কি ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আচ্ছা, আমরা উম, ওইখানে একটু পড়ে যাই ওই আয়াতগুলোতে। Or we can discuss them here also. ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, যে আপনার কাজ হইল কি? শুধুমাত্র পৌঁছে দেয়া, রাইট? দেওয়া। পৌঁছে দেয়া। হিসাব নেয়া হুম, কার? আপনার দায়িত্ব? না, না রাসূলের দায়িত্ব? না। না, জি না। হিসাব নেবেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু আল্লাহ। ওয়া তাআলা। আল্লাহ হিসাব নেবেন আল্লাহ। দেন এই কথাগুলো আমরা অনেক পড়ি, বা আমরা একটাবারও চিন্তা করি না। আল্লাহ ওনার রাসূলকে যদি বলেন যে এই ব্যাপারগুলো ডিসিশন মেকিং এ ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট, রাইট আল্লাহর। আল্লাহ যদি বলেন ওনার রাসূলকে যে তোমার কাজ হইলো শুধু পৌঁছায় দেয়া, হিসাব নেয়া না,
হিসাব নেওয়া শুধুমাত্র আলাইনাল হিসাব। দেখেন আলাইনা মুতাল্লিক বিল খাবার মুকদ্দম এবং হিসাব কি মুবতাদা মুআখার হইছে, তাহলে এখানে ইখতিসাস হইতেছে, রাইট? অনলি আপন আস, শুধুমাত্র হিসাব নেওয়ার রাইট কার আছে? শুধুমাত্র আল্লাহ। এখানে আল্লাহ আপনাকেও দেন নাই, রাসূলকেও যদি না দিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকেও দেন নাই, আমাকেও দেন নাই। বাট আমরা কি করি? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা যাই গিয়ে মানুষের ব্যাপারে জাজ করা শুরু করে দিই, রাইট? আমরা বলা শুরু করি এদেরকে আল্লাহ কেমনে গাইড করবেন, এই কাফিরের দল, এইটার দল, সেইটার দল, এরা তো পুরা জাহান্নামী, রাইট? করি না আমরা? করি কি করি না? জি। করি। চিন্তা করে দেখেন তো যে এই যে ইনসিডেন্ট, এই পুরা ইনসিডেন্টের মূল ঘোরাই দিছেন কে? কাফিরদের সাইড থেকে বা মুশরিকদের সাইড থেকে। ইনসিডেন্ট ওয়াজ ডান, রাইট? আর আমরা অলমোস্ট ভিক্টোরিয়াস হয়ে গেছিলাম, সবাই গানিমা কালেক্ট করতেছিল, আর্চাররা নেমে গেছিল, তখন কে দেখছে জিনিসটা? কেউ আল্লাহ। দেখে নাই, হিস্ট্রি ভুলে গেছেন। হু ওয়াজ লাইক লুকিং ফর রি-অ্যাটাক? কোন স্কোপ পান কিনা না? খালেদ ইবনে ওয়ালিদ, রাইট? জি খালেদ বিন ওয়ালিদ। এবং তিনি যখন দেখছেন যে আর্চাররা নেমে গেছে, তখন তিনি কি করছেন? ওই চান্সটা নিছেন এবং জাস্ট উনার ওই ইনিশিয়েশনের কারণে 70 জন সাহাবা মারা গেছে। যদি এরকম একটা ইনসিডেন্ট আমাদের এখানে হয় যে কোনো একটা লোকের কারণে এরকম 70 জন মুসলমান মারা গেছে, আমরা ওই লোকটারে কি বলবো? হিসাব নেওয়া শুরু করে দেবো, রাইট? এভরিথিং উইল ডু লাইক দ্যাটস মেক সেন্স ইন এ কোর্ট। যদি আপনি একজনকে মারেন বা আপনার জানে যদি কোনো ক্ষতি হয় কারো জান এবং মালের, তখন আপনি পানিশমেন্ট পাবেন। বাট আমি কোর্টের কথা বলতেছি না, আমরা আমাদের পার্সোনাল চিন্তাধারার কথা বলতেছি। ওই খালিদ পরবর্তীতে কি হয়েছেন? ইসলামের বড় সেনাপতি। চিন্তা করে দেখছেন? দ্যাট দ্য সেম পারসন, সেম পারসন। সো আল্লাহ বলছেন কি, আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম, যে হয়তো আল্লাহ কি করেন, তাদেরকে মাফ করে দেন, অথবা কি করেন, আজাব। আযাব দেন। ইয়াতুবা দেখতেছেন নাসাব, এবং জি ইউআযযিবা নাসাব মানসুব কেন? কোনো লাইট হরফ আছে এখানে আশেপাশে? নাই। সো কোনো কোনো গ্রামারিয়ানরা বলেন এখানে যে এই আওটা আছে, দেখতেছেন এই আও, জি এই আওটা একটা স্পেশাল উপরে। ভার্সন অফ কি, ওই যে আমরা হারফ মানসুব পড়ছিলাম মনে আছে, জি আনলান লিকা ইদান হাত্তা, জি ওই যে লিস্ট আছে ওই লিস্টের একটা স্পেশাল এডিশন। এবং কিছু কিছু অ্যারাবিক পোয়েম থেকে তারা এই জিনিসটা বের করছেন যে ক্লাসিক্যাল আরবিতে এই আওটাও অনেক সময় এই হারফ নাসাব হিসাবে ইউজ হয়। কোনো কোনো গ্রামারিয়ানরা বলছেন যে না, এটা হইল ইল্লা আন এর শর্ট ফর্ম, ইল্লা আন। তো এখানে তারা ইল্লা আন দিয়ে ট্রান্সলেট করেন। আমার কথা বুঝতেছেন? কোনো কোনো গ্রামারিয়ানরা বলেন আবার এখানে ডিফারেন্ট অপিনিয়ন দেন। আহ, এর আগের আয়াতে দেখছেন যে লিয়াকতা তারফান, লি ছিল লিকাইয়ের লি, যার কারণে কি হয়েছে,
ইয়াক তাফা তরফান। হইছে, হ্যাঁ, নাসাব হইছে, ওইটার কন্টিনিউশন হইতেছে, ওইটার সাথে আওয়ার মাধ্যমে আতাফ হইতেছে। So the goal এখানে বলা হইতেছে the angel coming is either to kill them or humiliate them, অথবা তাদের তাওবা to take their tawba or to punish them. বুঝতে পারছেন? যদি এটা ওই লিয়ের কন্টিনিউশন ধরি তাইলে এটা মানে কি মিন করতেছে? আগের আয়াতের সাথে কানেকশন বুঝতে পারছেন নাকি পার নাই? যে এঞ্জেল আসার পারপাস তো এখানে বলা হইতেছে, রাইট? লিয়াকতা তরফা মিনাল্লাযিনা কাফারু, রাইট? আও ইয়াকবিতাহুম, দেখছেন? আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবাহুম, ওটাকে ফলো করতেছে। এবং যদি এই ইনসিডেন্টটা আমরা চিন্তা করে দেখি, এখানে যে প্রমিনেন্ট পার্সন যারা ছিল, আবু সুফিয়ান ছিল, তারপর কে ছিল, খালিদ ছিল, খালিদ ইবনে ওয়ালিদ। তারা সবাই দেখেন শাহাদা গ্রহণ করছে, রাইট? তারা সবাই মুসলমান হয়ে গেছে, হয় নাই? সো আল্লাহ রাসূলকে বলতেছেন কি, ইকরামা। এই ডিসিশন মেকিং এ তোমার কোনো হাত নেই, তোমার কোনো অথরিটি নেই। এবং দেখেন এখানে আরো আসতেছে ফা ইন্নাহুম যালিমুন, এখানে আমি সাবাবিয়া ধরতেছি, বিকজ ইন্নাহুম যালিমুন, দে আর রং ডুয়ার। আল্লাহ রাসূলকে বলতেছে না যে তারা রং করে নাই, তারা রসুলের মুখ রক্তাক্ত করছে কিনা না, তারা রসুলের দাঁত ফেলে দিছে কিনা না, মুখের মধ্যে তীর ঢুকাইছে কিনা না, হি ওয়াজ ব্লেড সো মাচ। সো তারা রং করছে কিনা না, শিওরলি তারা রং করছে। এবং আল্লাহ এটা অ্যাকনলেজও করতেছেন যে অবশ্যই অবশ্যই তারা কি করছে, ইন্নাহুম যালিমুন, তারা রং ডুয়ার। কিন্তু রং ডুয়ার হইলেই এটা আপ টু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না যে কার তওবা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন এবং কাকে আল্লাহ পানিশ করবেন। আমার কথা বুঝতেছেন? জি। সো এই আয়াতে আল্লাহ রাসূলকে দেখেন একদিকে কারেক্ট করতেছেন, আরেকদিকে কিন্তু হোপও দিতেছেন। যেটা আমি ইনিশিয়ালি বলছিলাম যে কি এই যে কথাটা কমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেছেন, সেটা আউট অফ অ্যাঙ্গার না, সেটা আউট অফ কনসার্ন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারিড এই লোকগুলার ব্যাপারে, যেদেরকে আল্লাহ কেমনে গাইড করবেন। এবং আল্লাহ এই ওই আয়াতের লাইনটা, কোন লাইন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই লাইনটা। সরি, আচ্ছা ঠিক আছে, ওস্তাদ কন্টিনিউ করুন। আমি ওইটা পরে আপনাকে জিজ্ঞাসা করবো। ওকে। সো আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হোপ দিতেছেন যে আল্লাহ এদেরও, তারা জালিম, এরপরেও এদের তওবা আল্লাহ অ্যাকসেপ্ট করতে পারেন অথবা তাদেরকে পানিশ করবেন। এটা ইটস ইন আল্লাহস হ্যান্ড, রাইট? সো ওকে, কিছু কিছু সাহাবারা ওই ইনসিডেন্টের পরে ইনরেজড হয়ে গেছিলেন, অথবা আদার কনটেক্সটে, যে let me see, এই যে আমরা জানি সাম অফ দ্য নারেশন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে কুনুতের মধ্যে, মনে আছে, কিছু কিছু কামের উপর বদদুয়া করতেন, জানেন তো ওই নারেশন গুলা?
এবং ওই ইনসিডেন্টটা এরকম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ওয়াই ডোন্ট ইউ মেক দোয়া এগেইনস্ট দেম, যেভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করছেন যে লা রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রাইট? এবং ওই বুখারী এবং মুসলিমে অনেক জায়গাতে এই বর্ণনাগুলো আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতের সময় কি করতেন? কার্স করতেন। এবং কেউ কেউ বলেন যে ওই কনটেক্সটে এই আয়াত নাজিল হয়েছে, এবং এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বদদুয়া করেন নাই কারোর জন্য। এবং ওই দেন জিব্রিল came and taught রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম another কুনুত, রাইট? এবং যে কুনুতটা আমরা অনেকে জানি, আল্লাহুম্মা ইন্নাকা না'বুদু ওয়া লা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ নাহফিদু, রাইট? জানেন না আপনারা অনেক? জি, ওই যে বেতরি সালাতে যেটা হ্যাঁ, কুনুত। জি জি এবং ওই কুনুতের একদম এন্ড লাইন আমরা আমরা ওইটা পুরো অনেক অনেক বড় একটা কুনুত, রাইট? এবং এটা যদি ডিসক্রাইব করতে যাই অনেক সময় চলে যাবে, বাট ওই কুনুত আপনারা পড়ে নিন। ইটস এ ভেরি বিউটিফুল দোয়া যেটা জিবরিল এসে রাসূলকে টিচ করছেন। এবং এটার কনটেক্সট কি বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু কার্স দেম এন্ড দেন কি জিবরিল আসছেন এবং এই কুনুতটা শিখাইছেন। এবং ওইখানের এট দ্য এন্ড অফ ইট আসছে যে কি ওয়ানাখলাউ মাই ইয়াকফুরুক, এবং আমরা কি করি? রিনাউন্স করি whoever disbelieve in you। আমরা তাদের থেকে কাট অফ হয়ে যাই যারা কি করে? আপনার উপর ঈমান না আনে, আপনার উপর কুফর করে, ডিসবিলিভ ইন ইউ। সো আমরা দেখেন, লাইক এজ এ মুসলিম উই ক্যান অ্যাভয়েড দেম। আমরা তাদের সাথে ভালো কি বলে যে অ্যাসোসিয়েশনে যাব না, তাদের সাথে উঠা বসা চলাফেরা ওই তাদের থেকে ডিসোসিয়েটেড হয়ে যাব। কিন্তু তাদের ব্যাপারে কার্স করার কি আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন? অ্যাভয়েড করতে বলছেন কাউকে কার্স করা। উই শুডন্ট কার্স দেম, উই শুডন্ট। এটা আমাদের রাইট না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে কি ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, তাহলে দেখেন এখানে আপনার আমার লাইক দ্যাটস একটা খারাপ অভ্যাসে পরিণত হয়েছে আমাদের, রাইট? কার্স করা, বদদুয়া দেয়া, and all. But this is not the sunnah. This is not what Quran teaches us, right? এবং এটাকে আরো রিইনফোর্স করতেছে, দেখেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা এই আয়াতগুলো যখনই পাই তখনই মনে হয় তাহলে কি এই আয়াতের মানে তো আমরা বুঝি আল্লাহ অন করেন যা কিছু আসমানে আছে, যা কিছু জমিনে আসে, কিন্তু এটা এখানে আসতেছে কেন? একটু চিন্তা করতেছেন ওয়াই ইটস হিয়ার? এটার সাথে এটার সম্পর্ক কি? হ্যাঁ, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। He can forgive whoever he wants and he can punish whoever he wants. Wallahu ghafurur rahim. এবং আল্লাহ কি গাফুর, এক্সট্রিমলি ফরগিভিং, এবং রাহিম, অলওয়েজ লাভিং এন্ড কেয়ারিং। গাফুর দেখেন ফাউল প্যাটার্ন, রাইট? এক্সট্রিম। এবং রাহিম দেন পার্মানেন্সি বুঝায়। রহমান এবং রাহিমের ডিসক্রিপশনে আমরা পড়ছিলাম। রাহিম কি বুঝায়? পার্মানেন্ট, অলওয়েজ লাভিং, কেয়ারিং। তাহলে দেখেন এখানে এই আয়াতটা কেন আসতেছে? ওই কথা রিইনফোর্সমেন্ট যে কাকে আল্লাহ মাফ করবেন, কাকে আল্লাহ শাস্তি দেবেন, এই ডিসিশন মেকিং একমাত্র আল্লাহর হাতে। কারণ কি একমাত্র আল্লাহর হাতে? বিকজ আসমানের মধ্যে যা কিছু আছে অথবা জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু তিনিই ওন করেন। এখন
আমি যদি একটা প্রোডাক্ট ওন করি, সেই প্রোডাক্টটাকে মনে করেন আমি একটা কম্পিউটার ওন করি, and এই কম্পিউটারকে আমি ভেঙে ফেলবো নাকি পুড়ায় ফেলবো নাকি এটাকে আমি সাজায় রাখবো, এটা কার ডিসিশন? আর আমার আমার ডিসিশন। নো ওয়ান কেয়ার, মানে এখানে আমাকে জবাবদিহি করার কেউ নেই, আমাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না, রাইট? অন্য কারো একটা এসে অথরিটিও নাই যে তুমি কেন এটারে ভাঙতেছো বা কেন এটারে সাজায় রাখছো, এটা বলার কোনো অন্য কারো কোনো অথরিটি নেই। বুঝতে পারতেছেন? এবং এই আয়াতটা দেখেন, লাইক ইউআযিবু মাইয়াশা, এটুক বললেই তো শেষ হয়ে যেত, রাইট? এবং আল্লাহ ডাজ হোয়াট এভার হি ওয়ান্ট ওয়া ফাআলুল লিমা ইউরিদ, এটা বললেই তো হইতো এই আয়াতের শেষে, যে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা মাফ করবেন, এবং তিনি যা চান সেটা করেন। এভাবে লাইক লাইক আমাদের লজিক কি বলে? যখন এটা বলতেছেন যে আল্লাহ ওন করেন আসমানে যা আছে জমিনে যা আছে, তিনি মাফ করবেন যাকে ইচ্ছা, তাকে তিনি আযাব দেবেন যাকে ইচ্ছা থাকে, এবং আল্লাহ উনার যা ইচ্ছা সেটা উনি করেন, এভাবে হওয়ার কথা ছিল না? লাইক লাইক আমাদের লজিক কি বলে? এভাবেই তো। কিন্তু আল্লাহ এখানে কি এইভাবে আয়াতটা শেষ করতেছেন? না, বরং কি বলতেছেন? আল্লাহু গফুরুর রাহিম, হি ইজ এক্সট্রিমলি ফরগিভিং, হি ইজ এক্সট্রিমলি ফরগিভিং, এবং অলওয়েজ লাভিং, কেয়ারিং এন্ড মার্সিফুল। তাইলে আল্লাহর লিনিয়েন্সি কোন দিকে? পানিশমেন্টের দিকে নাকি ক্ষমা করার দিকে? ক্ষমার দিকে। ক্ষমার দিকে, ক্ষমার দিকে। আর আমাদের লিনিয়েন্সি কোথায়? এদের উপর আল্লাহ আযাব দাও না কেন, এদেরকে একদম শেষ করে দিতেছে না কেন, তাই না? উই ডোন্ট নো আল্লাহ কেন শেষ করে দিতেছেন না। চিন্তা করে দেন, এই কুরাইশরা মুসলমানদেরকে কত কষ্ট দিছে, কত কষ্ট দিছে, রাইট? বিলালকে কত কষ্ট দিছে। এবং হুদায়বিয়ার যে সন্ধি, ওই সময়ে আল্লাহ সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলতেছেন কি, আল্লাহ চাইলে এদেরকে তখনই ধ্বংস করে দিতে পারতেন মুসলমানদের হাতে, কিন্তু আল্লাহ দিতেছেন না কেন? কারণ ইউ ডোন্ট ইভেন নো, ওইখানে কিছু মুসলমান আছে যাদেরকে তোমরা এখনো দেখো নাই, যাদের সাথে তোমরা এখনো মিট করো নাই। আল্লাহ জানেন, রাইট? ইউ এন্ড মি, আমরা জানি না। ওই যে জেনারেশনদের জন্য আমরা বদদোয়া করতেছি যে এদেরকে ধ্বংস করে দাও, ইউ নেভার নো, ওই জেনারেশন থেকে এমন কেউ আসতে পারে যে ইসলামের জন্য কাজ করবে। ইউ নেভার নো, এখানে আরেকজন খালিদ পড়ে আছে। আমার কথা বুঝতেছেন? লেটস মুভ ফরওয়ার্ড। আই ডোন্ট নো আমরা মেক করতে পারবো কিনা, বাট লেটস মুভ ফরওয়ার্ড, উই হ্যাভ টাইম, রাইট? নেক্সট দুইটা আয়া থেকে কিভাবে, লাইক ইটস এ পেয়ারটা আয়া, এবং ওই দুইটা আয়াতকে একসাথে আমরা বোঝার চেষ্টা করি যে এখানে কি আসতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন এখন কিন্তু আল মুমিনুন আর নাই, কি চলে আসছে? আগে মুমিনুন বলতেছিলেন না আল্লাহ? হ্যাঁ, এখন আসতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাইলে এখন কি ওই পার্টিকুলার গ্রুপ অফ সাহাবাদেরকে শুধু বলতেছেন? তাদেরকে তো আল্লাহ অলরেডি মুমিনুন বলে ফেলছেন। সবাই, এখানে সব ইমান। কমিউনিটির সবাইকে ইনভলভ করে ফেলছেন এখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবাআন আদআফান মুদাআফা, যে তোমরা রিবা খাইও না। কোন রিবা? যেটা বিল্ড অন টপ চক্রবৃদ্ধি। অফ আদার, বিল্ড অন টপ অফ আদার, এটা চক্রবৃদ্ধির হার যেটা বলি আমরা। তোমরা চক্রবৃদ্ধির হারে সুদ খাইও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে করে তোমরা কি হইতে পারো,
সফল কাম। সাকসেসফুল হইতে পারো, সফল হইতে পারো। ওয়াত্তাকুন নার, দেন এখানে বলতেছেন আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, এখানে আবার এসে বলতেছেন কি ওয়াত্তাকুন নার, এবং প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম ফায়ার, আগুন। আগুনের তাকওয়া অবলম্বন করো, রাইট? হুম। একই ওয়ার্ড। তাহলে আমরা জানি না কেন তাকওয়া সম্পর্কে আমাদের এই ধারণা, তাকওয়ার মিনিং সম্পর্কে। আল্লাতি উইদ্দাত লিল কাফিরিন, যেটাকে প্রিপেয়ার করা কাফেরদের জন্য হয়েছে। দেখেন প্রস্তুত আল্লাতি করো। ফেমিনিন কেন? কারণ নার ফেমিনিন, রাইট? এটা সিফা হয়ে আসতেছে। ওই আগুন যেটাকে কি করা হয়েছে, উইদ্দাত, উইদ্দাত প্যাসিভ মানে কি প্রিপেয়ার করা হয়েছে, হ্যাঁ? কাদের জন্য? কাফিরদের জন্য, যাদেরকে প্রিপেয়ার করা হয়েছে কাফিরদের জন্য। আল্লাহ এখানে চক্রবৃদ্ধির হারে সুদ খাইতে নিষেধ করতেছেন, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে বলতেছেন, এবং জাহান্নামের তাকওয়া অবলম্বন করতে বলতেছেন। আল্লাহর কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করো এবং জাহান্নাম থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো, রাইট? আমরা কথা বলতেছি কি নিয়ে? কথা চলতেছিল কি নিয়ে? উহুদ, উহুদে যুদ্ধের কি কমেন্ট্রি। হয়েছে, যুদ্ধে কি হয়েছে না হয়েছে সেগুলা নিয়ে। হঠাৎ করে কথা কোথায় চলে আসছে? টাকা পয়সা। রিবাতে। কেন? কানেকশন কি এদের মধ্যে? Right? What's the connection? আমরা আজকে শুধু কানেকশনটা বোঝার চেষ্টা করি, আয়াতের ডিটেলসে আমরা পড়ে যাব, বা ওয়ান অফ দ্য কানেকশন এটলিস্ট বোঝার চেষ্টা করি। লাইক মেনি তাফাসির গুলা যদি আপনারা পড়েন, দেন এই কোয়েশ্চেনটা আপনার আমার মাথার মধ্যে প্রথম আসে নাই, আরো অনেকের কাছে আসছে, যে উহুদের কমেন্টারিতে, এবং এর পরের আয়াত থেকে আবার দেখেন উহুদে চলে গেছে। আমরা দেখবো ইনশাল্লাহ। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলুল্লাহ আল্লাকুম তুরহামুন, তাই না? সো দেখেন কমেন্টে চলে গেছে আবার ওই যে রাসূলকে ওবে করা নিয়ে, বা সাহাবাদেরকে আল্লাহ গাইড করতেছেন সেইখানে। বাট মেইন এই যে কোয়েশ্চেনটা, সেটা শুধু আমার মাথায় আসতেছে না, দেয়ার আর আদার মুফাসসির যাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসছে, এবং তারাও এই কোয়েশ্চেনের আনসারগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছেন, এবং ডিফারেন্ট পিপল ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন দিচ্ছেন যে কেন এটা আসছে। কেউ কেউ বলছেন কি যে আম, জানেন তো ওই যে একজন সাহাবা যিনি কোনো ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু তারপর আল্লাহ লাইক হি ইজ জান্নাতি, এবং এটা নিয়ে সাহাবারা তাদের মধ্যে কুইজ করতেন। একটা লোক কি ওই উহুদ পর্যন্ত সে মুসলমান হয় নাই, সে যখন উহুদের দিন বের হয়েছে ঘর থেকে, গিয়ে জিজ্ঞেস করে আমার এই কাজিন কই, ওই কাজিন কই, সবার ক্ষেত্রে আনসার পাইতেছে কি ও তারা তো উহুদে চলে গেছে, তারা তো উহুদে চলে গেছে। অ্যান্ড হি ওয়াজ নট ইভেন মুসলিম এট দ্যাট টাইম। তারপর সে সব ছেড়ে দিয়ে বলে তাহলে আমি এখানে কি করতেছি, বলে সেও চলে গেছে উহুদে গিয়ে সে যে মুসলমানদের সাথে জয়েন করতে চাইছে, কিন্তু মুসলমানরা তাকে নিতেছে না, বলছে যে না, মুসলমান না হইলে এখানে এই যুদ্ধে পার্টিসিপেট করা যাবে না। সে বলছে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। তারপর তারা বলছে যে কিনে ওয়াই, আর এটা কি তুমি তোমার ট্রাইবের কারণে হইতেছো, ট্রাইবের মানে মেন্টালিটি থেকে হইতেছো? সে বলছে না, আমি জেনুইনলি মুসলিম। এবং সে ওই উহুদে ফাইট করে এবং মারা যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হি ইজ জান্নাতি। দেন সে মানে সকাল ফজরের পরে মুসলমান হয়েছে এবং জুহরের আগে শহীদ হয়ে গেছে। দেন তার মানে কি এক ওয়াক্ত নামাজ পায় নাই। বুঝতে পারতেছেন? স এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাতি। এবং কেউ, এবং কোনো কোনো লাইক নেরেশন থেকে আমরা জানি, বা কোনো কোনো মুফাসসির আমরা এটা বলছেন যে ওই লোকটা মুসলমান হওয়া থেকে ডিলে করত বিকজ সে সুদখোর ছিল, বা সে সুদ নিত, এবং সুদের সব টাকা ছেড়ে দিতে হবে, সেই কারণে সে কি মুসলমান হওয়া থেকে বিরত ছিল। কিন্তু ওই উহুদের কারণে সে কি লাইক সে ওই সব কিছু ছেড়ে দিয়ে কি মুসলিম হয়ে গেছে, এবং তারা বলছেন কি ও ইটস মাস্ট বি রিলেটেড টু দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না এটা, তারা বলতেছেন যে ইটস মাস্ট বি রিলেটেড টু দিস, দ্যাটস ওয়াই এই ইহুদের কনটেক্সটে এই নারেশনটা তারা অনেকে মেনশন করেন ওই লোকটার কাহিনী, ওই সাহাবার কাহিনী। বাট it I don't know about you guys, but it didn't satisfy my answer. I think there is more. এবং অনেক মুফাসসির কেরাম আরো ডিফারেন্ট ভাবে জিনিসটাকে এক্সপ্লেন করছেন। সো আই উইল জাস্ট শেয়ার যেটা আমি কনভিন্সিং পাইছি।
আমার কথা বুঝতেছেন? যে জিনিসটা আমি কনভিন্সিং পাইছি আমি সেটা শেয়ার করি। সামটাইম কোরআন এমন কিছু রিয়েলিটিকে কানেক্ট করে যেটা আপনি আমি সাধারণ দৃষ্টিতে বুঝি না, বা আমরা অনেক সময় অনুধাবন করি না। আল্লাহ আমাদেরকে ওইদিকে গাইড করেন। এখানে দেখেন একটা যুদ্ধ হয়েছে, এবং যুদ্ধ যখনই হয় যে গ্রুপেরই হোক না কেন ফাইন্যান্সিয়াল অনেক লস হয় দুই পক্ষেরই, হয় না? জি। এবং যুদ্ধে যদি কেউ লাইক অ্যাপারেন্টলি লস করে তাহলে কি সে তার আর্ম, যুদ্ধের চিন্তা চিন্তা করে দেন আগে যুদ্ধ কি হইতো, তরবারি, তারপর কি শিল্ড, এই জিনিসগুলো দিয়ে। And এক একটা তরবারি কিন্তু অনেক দাম। কারো কারো লাইফের সব ইনভেস্টমেন্ট কিন্তু সে ওই তরবারিটা বানানোর জন্য খরচ করে ফেলছে। আমার কথা বুঝতেছেন? বা একটা শিল্ড, ভালো শিল্ড বানানোর জন্য সে তার লাইফের সব সঞ্চয় খরচ করে ফেলছে, এবং এটা তার জন্য একটা ইনভেস্টমেন্টও। কারণ সে যদি এখন ওই যুদ্ধ থেকে গনিমা লাভ করে তাহলে সে কি প্রফিট করতেছে, আর যদি ওই যুদ্ধে সে এটা হারায় ফেলে তাহলে সে কি করতেছে, উল্টা লস করতেছে। তো সেই কারণে গানিমা কালেক্ট করার জন্য সবাই উঠে পড়ে লাগতো, বিকজ দিস ইজ দ্য ফাইনাল গোল। দিস যদি হয় তাহলে সে প্রফিটে যাইতেছে। কারণ কেউ যদি একটা শিল্ড পায় তাহলে এটা তার লাইফ লং সেভিং, একটা লাইফের একটা বড় ধরনের। আমরা এটাকে বুঝতেছি না, মনে করেন যে আপনি কোম্পানি থেকে অনেক বড় বোনাস চেক পাইছেন, বা আপনার লাইফের একটা সেভিং, বুঝতে পারতেছেন? এবং এইখানে এই যুদ্ধে 70 জন সাহাবা, আনসার সাহাবারা মারা গেছেন। তাদের ফ্যামিলির কথা চিন্তা করে দেখেন, তাদের সোর্স অফ ইনকাম কে ছিল? ওই সাহাবা, রাইট? এবং ওই সোর্স অফ ইনকাম এখন নাই। ইভেন ওই আনসার সাহাবারা শুধু তাদের ফ্যামিলি না, মুহাজিরিন যারা ছিল তাদেরকেও টেক কেয়ার করতো না? কারণ মুহাজিরিনরা তারা ফাইন্যান্সিয়ালি ব্রোক ছিল, তাদের তাদের কোনো কিছু তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিল, এবং তাদেরকে টেক কেয়ার করতো আনসাররা। এখন ওই আনসাররাই নাই, তাইলে মদিনাতে এই মুহূর্তে অবস্থা কি? একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে কিনা? নাই। উহুদের পরবর্তীতে নাই? আচ্ছা, আছে। আছে বা হবে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। এটা তো আমরা বলতেছি কি এই আয়াতগুলো নাযিল হয়েছে কখন? ইমিডিয়েটলি উহুদ থেকে ফেরার পরই। তার মানে ক্রাইসিস হয় নাই, বাট ক্রাইসিস শুরু হয়ে যাবে। এখন মানুষ লোন নেয় কখন? আপনি লোন নেবেন কখন? আপনার পকেটে পুরা মানে ভর্তি টাকা আছে, এখন আপনি লোন নেবেন না, না। ডেফিসিটে থাকলেই তো নেবে, ডেফিসিটে থাকলে। যখন মানুষের ক্রাইসিস থাকে তখন মানুষ লোন নেয়, রাইট? এবং লাইক তখনকার একটা, এবং তখনকার বলতেছি কেন, এখনকারও লাইক ইটস এ প্র্যাকটিস, ইটস এ ওল্ড প্র্যাকটিস, যেটা এখনো চলে আসতেছে, যে মানুষ যখন টাকা লোন নেয় তখন এটার সাথে কি অ্যাসোসিয়েটেড থাকে? রিবা, রাইট? রিবা। এবং এটা লাইক মুসলমানরাও করে, অনেক মুসলিম কান্ট্রিতে ইসলামের নাম নিয়েও করে। খাইর, আমরা ওইদিকে না যাই, আমরা কনটেক্সটে থাকি। আল্লাহ এখানে তাদেরকে কি বলতেছেন? যে এইরকম একটা ক্রাইসিস সিচুয়েশন আসতেছে, ওই ক্রাইসিস সিচুয়েশনে কেউ যদি লোন নেয় তোমরা কি করিও না, চক্রবৃদ্ধি এটা আর সুদ থেকে add সুদ নিও না, এটা থেকে লাইক ইন্টারেস্ট কালেক্ট করিও না, এবং এমন ইন্টারেস্ট যেটা কি চক্রবৃদ্ধির হারে। তাহলে কি বাকি সুদগুলা ঠিক আছে? ওইগুলার গাইডেন্স এখনো আসে নাই, তখনও আসে নাই, ওই গাইডেন্সগুলো আরো পরে আসছে। ইনিশিয়ালি কি মানা করা হইতেছে? অ্যাটলিস্ট চক্রবৃদ্ধির হারে যে সুদটা, চক্রবৃদ্ধির হারে সুদ তো বুঝেন, রাইট? আমি তো ভালো বুঝি না, আই এম ভেরি ব্যাড এট ফাইন্যান্স, বাট যেটা কি হইতেছে, আপনি একটা লোন নিছেন, সেই লোনের সাথে বছর শেষে আরো ইন্টারেস্ট যোগ 100 টাকা হয়েছে। এসে যোগ হয়েছে, পরের বছরে ওই ইন্টারেস্টের উপরে আবার ইন্টারেস্ট আসবে। বুঝতে পারতেছেন? সো আই হোপ আই এম রাইট।
দিস ইজ দ্য চক্রবৃদ্ধির হাদিস। জি। সো আল্লাহ ওই এই সোসাইটিকে ক্লিন করতে চাইতেছেন, কিন্তু ক্লিন করতে চাইতেছেন ফার্স্ট ভিতর থেকে, রাইট? মুসলমান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তাদের কথা বলতেছেন, অ্যাটলিস্ট তোমরা এটা নিও না, তোমরা এটা খাইও না। এই ক্রাইসিস সিচুয়েশন চিন্তা করে দেখেন, লাইক ওই মদিনাতে শুধু মুসলমানরা থাকেন, আরো অনেক লাইক নন মুসলিমরা থাকতেছে, জুইশরা থাকতেছে, এবং জুইশদের ওয়ান অফ দ্য মেইন ইনকাম সোর্স হলো এই রিবা, রাইট? যারা এইরকম একটা ক্রাইসিস সিচুয়েশনের ফায়দা নিতেছে, চিন্তা করে দেখেন, লাইক এইরকম একটা ক্রাইসিস সিচুয়েশনের ফায়দা যারা নিতেছে, আল্লাহ সেই কারণে তাদেরকে বলতেছেন কি, ফার্স্ট এন্ড ফরমোস্ট আল্লাহর তাকওয়া অবলম্বন করে, যাতে করে তারা কি তুফলিহুন, তারা সাকসেসফুল হইতে পারে। আমরা মনে করি কি যে না, আমি যদি 10 টাকা দিয়ে যদি 20 টাকা আর্ন করতে পারি, তাইলে মনে হয় আমি সাকসেসফুল। বাট না, আল্লাহ বলছেন ওই রিবাটা ছেড়ে দিলে তুমি সাকসেসফুল। এবং যারা চিন্তা করে দেখেন এইরকম একটা ব্রোকেন মানুষকে আরো ব্রোক করতেছে এই রিবার দ্বারা, suck the blood out of poor people, এদের জায়গা কোন জায়গায়? ওয়াত্তাকুন নার, ওয়াত্তাকুন নার। So, তাদেরকে লাইক তাদের জায়গায় জাহান্নাম, যারা এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনের ফায়দা নেয়। May Allah protect us from that. May Allah enhance us in taqwa. Allahumma ati qalbi taqwaha wa zakkiha anta khairu man zakkaha anta waliyuha wa mawlaha. Allah আমাদেরকে মাফ করুন। So that's the connection that Allah is being making here. এটা আমার কাছে মনে হইতেছে যে কনভিন্সিং। বাট ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আদার মুফাসসিররা কি বলছেন সেটা নিয়ে একটু দেখবো, এবং এই আয়াতের ডিটেলসে যাব। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।